হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিটহাব। এটা হচ্ছে তোমাদের মোল কনসেপ্ট, কেমিস্ট্রি মোল কনসেপ্টের 4 নম্বর লেকচার হবে। তাহলে কেমিস্ট্রি মোল কনসেপ্ট লেকচার নাম্বার 4, 4 নম্বর লেকচার শুরু করছি। আগের লেকচারে হচ্ছে তোমাদের মলিকিউল শেষ করেছিলাম। এবার দেখো কয়েকটা নোট পয়েন্ট। নোট কয়েকটা নোট পয়েন্ট দেখো। 1 gram atom or 1 gram molecule is equal to 1 mole. GMM is also called molar mass. Number of moles is equal to given mass by molar mass. Number of moles is equal to number of molecules by Na. দেখো নোট পয়েন্টের মধ্যে প্রথমটা দেখো, 1 গ্রাম অ্যাটম অর 1 গ্রাম মলিকিউল মানে হচ্ছে 1 মোল। মানে কোথাও যদি লেখা থাকে যে 1 গ্রাম অ্যাটম আছে অথবা লেখা থাকে যে 1 গ্রাম মলিকিউল আছে, তার মানে তোমরা বুঝে নেবে যে সেটা 1 মোল। সেখানে বলা হয়েছে যে জিনিসটা 1 মোল আছে। 1 মোল মনে করো লেখা আছে 1 গ্রাম অ্যাটম কার্বন ডাইঅক্সাইড অথবা 1 গ্রাম মলিকিউল কার্বন ডাইঅক্সাইড, তার মানে সেখানে হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড আছে। তারপর দেখো জিএমএম হচ্ছে গ্রাম মলিকুলার মাস, ইজ অলসো কল্ড দ্য মোলার মাস। গ্রাম মলিকুলার মাসকে মোলার মাসও বলা হয়ে থাকে। আর তোমরা অ্যাটমের ক্ষেত্রে যখন অ্যাটম অ্যাটম কিভাবে কি হয় সেটা আমি দেখিয়েছি, তখন দেখিয়েছিলাম যে অ্যাটমের নাম্বার অফ মোলস যখন তোমরা ক্যালকুলেট করবে কিভাবে করবে, গিভেন মাস ইন গ্রাম বাই হচ্ছে তোমার গ্রাম অ্যাটমিক মাস জিএএম। এটা হচ্ছে মলিকিউলে। এবার মলিকিউলের ক্ষেত্রে কি হবে, নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু গিভেন মাস ইন গ্রাম বাই মোলার মাস। এই গ্রাম মলিকুলার মাস বা জিএমএম কে মোলার মাস বলা হয়। বোঝা গেল? নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু নাম্বার অফ মলিকিউলস বাই এনএ। এনএ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, যেটার ভ্যালু তোমরা জানো 6.022 ইন্টু 10⁻23। কিছু কিছু বইয়ে 6.023 ইন্টু 10⁻23ও দেওয়া আছে। নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু নাম্বার অফ মলিকিউল বাই এনএ। এগুলো অ্যাজ ইট ইজ তোমরা লিখে নাও, আর যখন কোশ্চেন সলভ করবে তখন তোমাদের আরো ভালোভাবে ক্লিয়ার হবে এখানে কি বলতে চাচ্ছে। একটা কোশ্চেন দেখো,
which of the following has more mass? 1 নম্বর 1 গ্রাম O2, 2 নম্বর 1 গ্রাম মলিকিউল N2, 3 নম্বর 1 মলিকিউল CO2, 4 নম্বর all have equal mass। দেখো এখানে কি বলছে, which of the following has more mass, তার মানে তোমাকে ভর সবচেয়ে বেশি, এখানে যতগুলো দেওয়া আছে এটার মধ্যে সবচেয়ে বেশি মাস, সবচেয়ে বেশি ভর কার আছে। 1 নম্বর দেখো কি বলছে, 1 নম্বর বলছে 1 গ্রাম O2, এটা তো তোমার মাসই দেওয়া আছে, 1 গ্রাম অক্সিজেন আছে এখানে বলাই আছে। এবার দেখো 2 নম্বর কি বলছে 1 গ্রাম মলিকিউল N2, এটা হচ্ছে N2 হচ্ছে নাইট্রোজেনের একটা মলিকিউল, দুটো নাইট্রোজেনের অ্যাটম দিয়ে একটা নাইট্রোজেনের মলিকিউল তৈরি হয়। 1 গ্রাম মলিকিউল N2, আগে আমি নোট পয়েন্টে কি দেখালাম, 1 গ্রাম অ্যাটম অথবা 1 গ্রাম মলিকিউল মানে হচ্ছে 1 মোল N2, 1 মোল N2। 1 মোল N2 ওজন কত, একটা নাইট্রোজেনের ওজন হচ্ছে 14 গ্রাম, 14 আছে কটা, দুটো, তাহলে 2 দিয়ে গুণ কত হবে 28 গ্রাম, 28 গ্রাম। এবার দেখো 3 নম্বরে বলছে 1 মলিকিউল অফ CO2, 1 মলিকিউল অফ CO2, এখানে 1 মলিকিউল বলছে, 1 গ্রাম মলিকিউল বলেনি। 1 গ্রাম মলিকিউল হলে বলতাম যে 1 মোল CO2 কথা বলছে, না, এখানে বলছে 1 মলিকিউল, CO2 এর একটা মলিকিউলের ওজন। CO2 এর একটা মলিকিউল, কার্বন ডাই অক্সাইডের একটা মলিকিউল কিভাবে তৈরি হয়, একটা কার্বনের অ্যাটম, দুটো অক্সিজেনের অ্যাটম। তাহলে এখান থেকে তোমরা এখানে যে দেওয়া আছে 1 মলিকিউল অফ CO2, এটার থেকে বের হবে হচ্ছে রিলেটিভ মলিকিউলার মাস RMM। RMM কত হবে, কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, অক্সিজেন আছে হচ্ছে দুটো, তাহলে 16 দুগুণে 32, 12 প্লাস 32 ইজ ইকুয়াল টু 44 AMU। 44 AMU। তোমাকে বলছে মাস বার করতে, মাসটা মানে আর কি ভরটা যে বার করবে সেটা গ্রামে বার করতে হবে। তাহলে এই যে 44 AMU এটা হচ্ছে RMM, RMM ইজ ইকুয়াল টু 44 AMU। এবার তোমাকে বার করতে হবে AMM, অ্যাকচুয়াল মলিকুলার মাস, সেটা হচ্ছে 44 অথবা RMM ইন্টু 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। দেখো প্রথম 1 মলিকিউল অফ CO2 সেটা থেকে বার করলাম 44, এটা হচ্ছে তোমার RMM বেরিয়েছে, RMM মানে রিলেটিভ মলিকুলার মাস হচ্ছে 44 AMU। এবার তোমাকে বার করতে হবে হচ্ছে ভর, মাস বার করতে বলছে, সেটা গ্রামে বার করতে হবে। সেটা তোমরা কিভাবে পাবে, সেটা হচ্ছে AMM মানে হচ্ছে অ্যাকচুয়াল মলিকুলার মাস, সেটা হচ্ছে RMM ইন্টু 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এখানে দেখো 10 টু দি পাওয়ার -24 আছে, তার মানে এটা আমি নিচে লিখতে পারবো 44 ইন্টু 1.67 বাই 10 টু দি পাওয়ার 24। আর 10 তোমাদের আগেও দেখিয়েছি যে 10-এর উপরে যতগুলো পাওয়ার থেকে তার মানে 1-এর পরে ততগুলো শূন্য, তার মানে এই যে টোটাল কোয়ান্টিটিটা 44 ইন্টু 1.67 এটা গুণ করলে যত হবে সেটাকে 1-এর পরে তোমার 24টা শূন্য দিয়ে ভাগ করতে হবে, তাহলে বুঝতেই পারছো যে অনেক ছোট একটা সংখ্যা বেরোবে। তাহলে এখানে সবচেয়ে বেশি ওয়েট কোনটা, এটা হচ্ছে 1 গ্রাম, এটা 28 গ্রাম, এটা আরো ছোট, তাহলে সবচেয়ে বেশি ওয়েট কার হলো 1 গ্রাম মলিকিউল অফ N2, সেটার ওয়েট হচ্ছে 28 গ্রাম। তাহলে তোমাদের আনসার হবে হচ্ছে 2 নম্বর। বোঝা গেল?
equal masses of O2, H2 and CH4 are taken in different flask, the ratio of moles of gases is equal masses of O2, H2 and CH4. O2 হচ্ছে অক্সিজেন, H2 হচ্ছে হাইড্রোজেন, CH4 হচ্ছে মিথেন, আর taken in different flask the ratio of moles of the gases. দেখো এখানে হচ্ছে ইকুয়াল মাস, মানে ওয়েট যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইকুয়াল। তাহলে তুমি নাম্বার অফ মোলসের তোমাকে রেশিও বার করতে হচ্ছে। তাহলে দেখো নাম্বার অফ মোলসকে স্মল এন দিয়েও ডিনোট করা হয়। নাম্বার অফ মোলস অফ O2 is to নাম্বার অফ মোলস অফ H2 is to নাম্বার অফ মোলস অফ CH4 is equal to ইকুয়াল ওয়েট। ইকুয়াল ওয়েট আমি ওয়েট ধরলাম প্রত্যেকটা ডাব্লিউ গ্রাম করে নেওয়া হয়েছে। ওয়েট তার নাম্বার অফ মোলস ওয়েট দেওয়া থাকলে কীভাবে বার করো, গিভেন ওয়েট ডাব্লিউ বাই অক্সিজেনের, এটা একটা মলিকিউল, এটার মোলার মাস হচ্ছে 32:2, হাইড্রোজেনের একটা মলিকিউল মোলার মাস হচ্ছে 2, CH4 মিথেন, মিথেনের মোলার মাস হচ্ছে 16। তাহলে দেখো ডাব্লু 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 কাটা, তাহলে নাম্বার অফ মোলস অফ O2, নাম্বার অফ মোলস অফ H2, নাম্বার অফ মোলস অফ CH4 is equal to 1/32:1/2:1/16। যখন দেখবে এরকম তোমাদের রেশিও আসছে, এটাকে সলভ করার সবচেয়ে সহজ উপায় কোনটা? সবচেয়ে সহজ হচ্ছে যেটা সবচেয়ে বড় সংখ্যা নিচের, সেইটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। দেখো এখানে 2, এখানে 16, এখানে 32, সবচেয়ে বড় হচ্ছে 32, আমি তিনটেকেই 32 দিয়ে গুণ করব। ইস্টু 32/2 ইস্টু 32/16, 32 কাটা, 2 দিয়ে 32কে 16 বার, 16 দিয়ে 32কে 2 বার। তাহলে তোমাদের আনসার কি হবে? 1:16:2। এটা হবে তোমাদের আনসার। কেউ না বুঝলে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ইকুয়াল মাসেস অফ O2, H2 and CH4 are taken in different flask. The ratio of moles of gases is ইকুয়াল মাস বলছে, মানে এই তিনটে জিনিসই ইকুয়াল মাসে নেওয়া হয়েছে, মানে সমান পরিমাণে নেওয়া হয়েছে। তো আমি এখানে কোনো মানে সেরকম ফিগার দেওয়া নেই, তো আমি ধরে নিলাম যে প্রত্যেকটা অক্সিজেন, হাইড্রোজেন আর মিথেন তিনটাই ডাব্লু গ্রাম করে নেওয়া হয়েছে। তাহলে নাম্বার অফ রেশিও বার করতে বলছে মোলের, নাম্বার অফ মোলস অফ O2 is to H2 is to CH4 is equal to, ওয়েট দেওয়া থাকলে তোমরা নাম্বার অফ মোলস কীভাবে ক্যালকুলেট করো, গিভেন ওয়েট ডাব্লু বাই মোলার মাস, তাহলে W/32 is to W/2 is to W/16। এই 16 কিভাবে আসবে সেটা যদি কারোর ইয়ে থাকে তাহলে দেখে নাও। কার্বনের মোলার মাস হচ্ছে 12, অক্সিজেনের মোলার মাস হচ্ছে 1, অক্সিজেন আছে কটা? 4টা, তাহলে ইন্টু 4, তাহলে 12 + 4 is equal to 16, এভাবে আসে 16। এবার দেখো W সেম জিনিস কাটাকাটি হয়ে গেল, O2 is to H2 is to CH4 থাকলো কি 1/32 is to 1/2 is to 1/16। এইরকম যখন থাকবে, এটা সলভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, দেখো 2, 16, 32, সবচেয়ে বড় এখানে কোনটা? 32, এই 32 দিয়ে সব কটাকে গুণ করে দাও। 32/32 is to 32/2 is to 32/16, 32 কাটা 1, 2 দিয়ে 32কে 16 বার, 16 দিয়ে 32কে 2 বার, তাহলে আনসার আসলো 1:16:2। এটাই হবে আনসার। একটা নোট পয়েন্ট দেখে নাও, এটা আগেও দেখিয়েছি। except noble gases all other
gases exist in molecular form in nature, যেমন অক্সিজেন গ্যাস, এটাকে পাওয়া যাচ্ছে O2 হিসাবে, নট O। হাইড্রোজেন গ্যাস, এটাকে পাওয়া যাচ্ছে H2 হিসাবে, নট H। দেখো এক্সেপ্ট নোবেল গ্যাসেস, নোবেল গ্যাস কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, কিটোন, জেনন, রেডন, এগুলোকে বলা হচ্ছে নোবেল গ্যাস। Except noble gases, all other gases exist in molecular form in nature. নোবেল গ্যাস ছাড়া যত রকমের গ্যাস আছে আশেপাশে হাওয়ায়, সেগুলো সর্বদা মলিকুলার ফর্মে এক্সিস্ট করে, অ্যাটমিক ফর্মে এক্সিস্ট করে না। যেমন অক্সিজেন গ্যাস, চারপাশে অক্সিজেন আছে যার জন্য তুমি শ্বাস নিতে পারছো। অক্সিজেন গ্যাস হাওয়াতে আছে হচ্ছে O2 হিসেবে, অক্সিজেন O হিসেবে নাই, এটা অক্সিজেনের একটা অ্যাটম, এটা হচ্ছে অক্সিজেনের একটা মলিকিউল, দুইটা অক্সিজেনের অ্যাটম দিয়ে একটা অক্সিজেনের মলিকিউল গঠন হয়। হাইড্রোজেন গ্যাস H2 হিসেবে আছে, হাইড্রোজেন H হিসেবে নেই, মানে এটা হাইড্রোজেনের একটা অ্যাটম আর এটা একটা মলিকিউল, দুটো হাইড্রোজেন অ্যাটম একসাথে মিলে একটা হাইড্রোজেনের মলিকিউল গঠন করে। বোঝা গেল? Weight of one molecule of water in gram কত? ওয়ান মলিকিউল অফ ওয়াটার, ওয়াটারের একটা মলিকিউলের ওজন বার করতে বলছে H2। H2 এর ওজন কিভাবে, মানে তোমাদের এখানে কি বার হবে, একটা মলিকিউলের ওজন হচ্ছে রিলেটিভ মলিকিউলার মাস, সেটা হচ্ছে হাইড্রোজেনের মাস হচ্ছে 1, দুটো হাইড্রোজেন আছে 2 × 1 প্লাস অক্সিজেনের একটা ওজন হচ্ছে 16, তার মানে 16 + 2 = 18 AMU। এটা বেরোলো হচ্ছে RMM, রিলেটিভ মলিকিউলার মাস। এবার তোমাকে বার করতে হবে হচ্ছে অ্যাকচুয়াল মলিকুলার মাস AMM, অ্যাকচুয়াল মলিকুলার মাস কিভাবে বার করবে? RMM × 1.67 × 10⁻24 গ্রাম। তাহলে RMM কত? 18 × 1.67 × 10⁻24 গ্রাম। এইটা যখন তোমরা সলভ করবে, এই 18 × 1.67 × 10⁻24 কে যখন সলভ করে তখন आंसर আসবে 30 × 10⁻24 গ্রাম। 30 জায়গায় 30 কে আমরা লিখতে পারি হচ্ছে 3 × 10 × 10⁻24 গ্রাম। 10 এটা হচ্ছে 10 শুধু 10 লেখা আছে, মানে হচ্ছে 10 এর পাওয়ার 1, এখানে হচ্ছে 10⁻24, তাহলে 10 গুণন 10⁻24 মানে হচ্ছে 3 ইন্টু এই 10 দিয়ে 10⁻24 কে গুণ করলে হবে হচ্ছে 10⁻23, একটা কমে যাবে, মাইনাসের পাওয়ার একটা কমে যাবে, প্লাসের পাওয়ার দিয়ে গুণ করলাম, তাহলে একটা মাইনাসের পাওয়ার কমে গেল। এটাই হবে তোমাদের আনসার। কেউ যদি না বুঝতে পারে আরেকবার দেখাচ্ছি। ওয়েট অফ ওয়ান মলিকিউল অফ H2O ইন গ্রাম, জলের একটা মলিকিউলের ওজন বার করতে বলছে গ্রামে, সেটা কত হয়? হাইড্রোজেনের একটা মলিকিউলের ওজন, সেটা হচ্ছে H2O, জলের যে ফর্মুলা সেটা হচ্ছে H2O। এবার দেখো একটা হাইড্রোজেনের ওজন হচ্ছে 1 গ্রাম, দুইটা হাইড্রোজেনের ওজন হচ্ছে 2 × 1 প্লাস অক্সিজেনের ওজন হচ্ছে 16 + 2 = 18 AMU। 18 AMU হচ্ছে রিলেটিভ মলিকুলার মাস RMM, এটা হচ্ছে RMM। তোমার বার করতে হবে হচ্ছে ওজনটা বার করতে হবে গ্রামে, তার মানে তোমাকে অ্যাকচুয়াল মলিকুলার মাস বার করতে হবে, AMM বার করতে হবে। AMM বার করার সূত্রটা কি ছিল? RMM × 1.67 × 10⁻24 গ্রাম, তার মানে 18 × 1.67 × 10⁻24 গ্রাম
তোমরা যখন এটা সলভ করবা তখন আসবে 3 × 10⁻⁻23 গ্রাম। বোঝা গেল? এবার দেখো, ফাইন্ডিং নাম্বার অফ ইলেকট্রন, proton and neutron in a molecule। একটা মলিকিউলের মধ্যে নাম্বার অফ ইলেকট্রন ও প্রোটন অ্যান্ড নিউট্রন কিভাবে বার করবে। আগে যেটা তোমরা শিখেছো সেটা হচ্ছে অ্যাটমের ক্ষেত্রে, এখানে হচ্ছে মলিকিউল। এবার দেখো সূত্রটা দেখে নাও, নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু সাম অফ জেড অফ all elements are number of neutron is equal to sum of A minus Z of all atoms। এই দুটো, এই যে এটা একটা আর এটা একটা, এই দুটো, এই যে নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু সাম অফ জেড অফ অল দ্য এলিমেন্টস, নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু সাম অফ এ মাইনাস জেড অফ অল দ্য অ্যাটমস। এই দুটো হচ্ছে যখন মলিকিউলটা নিউট্রাল স্টেটে থাকবে তখনকার জন্য। আর আয়নের ক্ষেত্রে কি হবে, ক্যাটায়ন বা অ্যানায়নের ক্ষেত্রে number of electron is equal to total number of proton minus charge অথবা sum of Z minus charge with sign। দেখো, ফাইন্ডিং নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন ইন এ মলিকিউল, আগে দেখেছিলে তোমরা হচ্ছে অ্যাটমের ক্ষেত্রে, এখন দেখো হচ্ছে মলিকিউলের ক্ষেত্রে কিভাবে বার করবে। নাম্বার অফ ইলেকট্রন ইজ নিউট্রাল স্টেটে যখন থাকবে মলিকিউলটা, তখন নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু সাম অফ জেড অফ অল দ্য এলিমেন্টস, নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু সাম অফ এ মাইনাস জেড অফ অল দ্য অ্যাটমস। আর আয়নের ক্ষেত্রে প্রোটনের সংখ্যা সেম থাকবে কিন্তু ইলেকট্রনের সংখ্যাটা বার করবে কি হবে, নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ প্রোটন মাইনাস চার্জ অথবা সাম অফ জেড মাইনাস চার্জ। এই চার্জটাকে রাখবে হচ্ছে উইথ সাইন। বোঝা গেল? এই সূত্রগুলো লিখে নাও, এগুলো মেমোরাইজ করে নেবে। আর এটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হবে যখন কোশ্চেন সলভ করবে। দেখাচ্ছি। যেমন প্রথমে দেখো, ফাইন্ড আউট নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন ইন 88 গ্রাম CO2। দেখো, কার্বন হচ্ছে CO2, মানে কার্বন, এটা হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইডের মলিকিউল। এখানে কার্বন আছে একটা, অক্সিজেন আছে দুটো। কার্বনকে লেখা হয় কিভাবে, C নিচে 6 উপরে 12, অক্সিজেনকে লেখা হয় O নিচে 8 উপরে 16। কার্বনের ক্ষেত্রে Z এর ভ্যালু হচ্ছে 6 আর A এর ভ্যালু হচ্ছে 12। অক্সিজেনের ক্ষেত্রে Z এর ভ্যালু হচ্ছে 8 আর A এর ভ্যালু হচ্ছে 16। তাহলে দেখো, নাম্বার অফ ইলেকট্রন নিউট্রাল, দেখো এটা নিউট্রাল স্টেট, উপরে কোনো প্লাস চার্জ বা নেগেটিভ মাইনাস চার্জ আছে, তার মানে নিউট্রাল। এটা নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন, সেম হবে। সেটা কত, সেটা হচ্ছে দেখো একটা CO2 তে একটা কার্বন আছে, তার মানে
কার্বনের জেড প্লাস, অক্সিজেন আছে হচ্ছে দুটো, একটা অক্সিজেনে একটা অক্সিজেনের জেড এর ভ্যালু হচ্ছে 8, আছে দুটো, তার মানে 8 দিয়ে গুণ হবে, তাহলে 6 প্লাস 8 দুগুণে 16, 16 ইজ ইকুয়াল টু 22। এটা হচ্ছে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা। নাম্বার অফ নিউট্রন, নিউট্রনের সংখ্যা কত? নিউট্রনের সংখ্যা দেখো, কার্বন আছে একটা, কার্বনের নিউট্রনের সংখ্যা হচ্ছে a মাইনাস জেড, 12 মাইনাস 6, 12 মাইনাস 6 প্লাস, অক্সিজেন আছে হচ্ছে দুটো, তাহলে অক্সিজেনের নিউট্রনের সংখ্যা হচ্ছে 16, 16 মাইনাস 8 মাইনাস 8, যেহেতু দুটো তাহলে 2 দিয়ে গুণ হবে, তাহলে 12 থেকে 6 গেলে থেকে 6 প্লাস 16 থেকে 8 গেলে থেকে হচ্ছে 8, 8 এর সঙ্গে 2 গুণ করলে হয় 16 ইজ ইকুয়াল টু 16 আর 6 হচ্ছে 22। এটা হচ্ছে একটা কার্বন ডাই অক্সাইডের মলিকিউলে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা 22টা, নিউট্রনের সংখ্যা 22টা। ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা 22টা মানে ইলেকট্রন 22টা, প্রোটনও 22টা আছে, ঠিক আছে। এবার দেখো কি বলছে তোমাদের, 88 গ্রাম CO2, কার্বন ডাই অক্সাইডের মোলার মাস কত? কার্বন 12, অক্সিজেন 2 ইন্টু 16 ইজ ইকুয়াল টু 12 প্লাস 16 দুগুণে 32 ইজ ইকুয়াল টু 12 প্লাস 32 হবে হচ্ছে 44 গ্রাম। তাহলে নাম্বার অফ মোলস অফ CO2 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ CO2 ইজ ইকুয়াল টু, গিভেন ওয়েট হচ্ছে 88 গ্রাম, 88 বাই মোলার মাস হচ্ছে 44 গ্রাম, 44 44 ইজ ইকুয়াল টু 44 দিয়ে 88 কে যায় দুবার, তার মানে 2 মোল কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে তোমাদেরকে দেওয়া হয়েছে 2 মোল কার্বন ডাই অক্সাইড। এবার দেখো টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু প্রোটন ইজ ইকুয়াল টু, একটা মলিকুলে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা কত? 22টা, 22টা দেওয়া আছে কত? 2 মোল, 2 মোল। এক মোলে ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন বা অন্য কোনো পার্টিকেল কতগুলো থাকে? Na থাকে, Na নাম্বার থাকে, তাহলে কত হলো? 22 দুগুণে 44 Na। নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু, একটা মলিকিউলে 22টা নিউট্রন দেওয়া আছে 2 মোল, এক মোলে থাকে Na, তার মানে 22 দুগুণে 44 Na। এই দুটো তোমাদের আনসার হবে। তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি, ফাইন্ড আউট নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন ইন 88 গ্রাম অফ CO2। CO2 হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বনকে লেখা হয় C612 আর অক্সিজেনকে OH16। মোলার মাস, CO2 এর মোলার মাস হচ্ছে কার্বন 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16, আছে হচ্ছে দুটো, তার মানে 16 দুগুণে 32, 12 প্লাস 32 44 গ্রাম। একটা কার্বন ডাই অক্সাইডের মলিকিউলে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা কিভাবে বার করবে? নিউট্রন স্টেটে আছে ইলেকট্রন ইজ ইকুয়াল টু প্রোটন ইজ ইকুয়াল টু, কার্বনের ইলেকট্রনের সংখ্যা 6টা প্লাস অক্সিজেনের হচ্ছে 8টা, একটা অক্সিজেনে 8টা, আছে এখানে দুটো, তার মানে 8 দুগুণে 16, 6 প্লাস 16 ইজ ইকুয়াল টু 22টা। একটা মলিকিউলে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা, মানে ইলেকট্রন 22টা, প্রোটন 22টা। নিউট্রনের সংখ্যা A মাইনাস জেড, কীভাবে বার করবে? দেখো কার্বন CO2, কার্বনের হচ্ছে A হচ্ছে 12 আর জেড হচ্ছে 6, 12 মাইনাস 6 প্লাস অক্সিজেনের হচ্ছে এর ভ্যালু হচ্ছে 16 মাইনাস জেড এর ভ্যালু হচ্ছে 8, 16 মাইনাস 8 ইন্টু 2 হচ্ছে দুটো অক্সিজেন আছে, এই জন্য 2 দিয়ে গুণ করেছি, তাহলে 12 থেকে 6 গেলে থেকে 6 প্লাস 8 থেকে 16 থেকে 8 গেলে থেকে 8 ইন্টু 2 হচ্ছে 16, তাহলে 6 প্লাস 16 ইজ ইকুয়াল টু 22টা। একটা মলিকিউল CO2 মলিকিউলের নিউট্রনের সংখ্যা হচ্ছে 22টা। নাম্বার অফ মোলস অফ CO2 হচ্ছে গিভেন ওয়েট হচ্ছে 88 গ্রাম, 88 গ্রাম বাই তোমার মোলার মাস হচ্ছে 44 গ্রাম, 44 গ্রাম, তাহলে 88 কে 44 দিয়ে ভাগ করা হয় 2 মোল, তাহলে তোমাকে 2 মোল কার্বন ডাই অক্সাইড দেওয়া হয়েছে। নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু, একটা মলিকিউলে আছে হচ্ছে 22টা, তোমাকে দেওয়া হয়েছে হচ্ছে 2 মোল ইন্টু 2 ইন্টু এক মোলে থাকে হচ্ছে Na সংখ্যক পার্টিকেল, সেটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা অন্য কোনো যে কোনো পার্টিকেল হতে পারে, Na দিয়ে গুণ, তাহলে 22 দুগুণে 44 Na। নিউট্রন কটা? একটা মলিকিউলে 22টা, দেওয়া আছে 2 মোল ইন্টু 2 ইন্টু এক মোলে থাকে Na, তাহলে তোমার 2 মোলে কত? 2 Na, তাহলে 22 দুগুণে 44 Na। বোঝা গেল?
find number of electron, proton and neutron in 4.25 gram NH3 NH3 এটার মোলার মাস ক্যালকুলেট করব কিভাবে নাইট্রোজেনকে লেখা হয় N714 হাইড্রোজেনকে লেখা হয়েছে 11 তাহলে মোলার মাস ইজ ইকুয়াল টু দেখো নাইট্রোজেনের এর ভ্যালু হচ্ছে 14 প্লাস হাইড্রোজেন হচ্ছে তিনটা একটার ওজন হচ্ছে 1 তাহলে 1 into 3 is equal to 14 plus 3 is equal to 17 17 মোলার মাস হচ্ছে 17 NH3 এবার দেখো তোমাদের ওয়েট দেওয়া আছে 4.25 গ্রাম তাহলে নাম্বার অফ মোলস অফ NH3 is equal to given weight 4.25 বাই মোলার মাস হচ্ছে 17 into 100 দশমিক উঠালাম দশমিকের জন্য একটা 1 পরে 1 2 দুটো সংখ্যা মানে দুটো শূন্য এটাকে যখন 4 25 100 আর 25 200 16 25 17 8 25 200 এটাকে যখন তোমরা সলভ করবে তোমাদের আসবে যে 1/4 মোল ঠিক আছে সলভ করে দেখতে পারো 1/4 মোল আসবে এবার দেখো NH3 এটা হচ্ছে একটা NH3 মলিকিউল তাহলে নাম্বার অফ মোল নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন নিউট্রাল স্টেটে আছে ওই জন্য সমান হবে কটা NH3 একটা মলিকিউলে নাইট্রোজেনের হচ্ছে 7টা একটা NH3 মলিকিউলে নাইট্রোজেন আছে একটা আর একটা নাইট্রোজেনের অ্যাটমের মধ্যে ইলেকট্রন আর প্রোটন নিউট্রাল স্টেটে থাকে হচ্ছে 7টা 7 প্লাস হাইড্রোজেন হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে প্রোটন হচ্ছে একটা আছে হাইড্রোজেন কটা তিনটা তো 3 দিয়ে গুণ ইজ ইকুয়াল টু 7 প্লাস 3 ওকে 3 3 7 3 10টা ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা 10টা নাম্বার অফ নিউট্রনের সংখ্যা কত দেখো একটা মলিকিউলে সেটা হচ্ছে a - z 14 - 7 প্লাস হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন থাকে না তার মানে 3 × 0 ইজ ইকুয়াল টু 14 থেকে 7 গেলে থাকে হচ্ছে 7টা এবার দেখো টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু একটা মলিকিউলে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা হচ্ছে 10টা 10 ইনটু তোমাকে দেওয়া আছে 1/4 মোল 1/4 মোল ইনটু 1 মোলে থাকে হচ্ছে Na সংখ্যক পার্টিকেল ইনটু Na ইজ ইকুয়াল টু 4 দিয়ে 10 কে কাটলে হয় হচ্ছে 2.5 তাহলে 2.5 Na নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু 7টা একটা মলিকিউলে দেওয়া আছে 1/4 মোল ইনটু 1 মোলে থাকে হচ্ছে Na সংখ্যক পার্টিকেল তাহলে ওভারঅল তোমাদের आंसर কত হবে 1.75 Na এটাই হবে তোমাদের आंसर দেখো ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন প্রোটন এন্ড নিউট্রন ইন 4.25 গ্রাম অফ NH3 ইজ ইকুয়াল টু নাইট্রোজেন 714 হাইড্রোজেন 11 মোলার মাস এখানে মোলার মাসটা কত NH3 সেটা হচ্ছে নাইট্রোজেনের 14 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 হাইড্রোজেন আছে হচ্ছে 3টা 1 × 3 তাহলে 14 প্লাস 3 ইজ ইকুয়াল টু 17 নাম্বার অফ মোলস অফ NH3 হচ্ছে গিভেন মাস 4.25 বাই মোলার মাস হচ্ছে 17 দশমিক উঠালাম একটা 1 তারপরে 1 2 দুটো সংখ্যা দুটো শূন্য ইজ ইকুয়াল টু এটা যখন সলভ করব তখন आंसर হচ্ছে 1/4 মোল নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু একটা মলিকিউলের মধ্যে একটা NH3 মলিকিউলে ইলেকট্রন আর প্রোটন নিউট্রাল অবস্থায় কত থাকে নাইট্রোজেনের 7টা প্লাস হাইড্রোজেন আছে 3টা একটা হাইড্রোজেন আছে একটা করে তাহলে 1 × 3 7 + 3 ইজ ইকুয়াল টু 10 নাম্বার অফ নিউট্রন হচ্ছে a 14 - z হচ্ছে 7 নাইট্রোজেনের জন্য প্লাস হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন থাকে না 3 × 3টা হাইড্রোজেন × 0 ইজ ইকুয়াল টু 0 তার মানে 14 থেকে 7 গেলে থেকে 7টা নিউট্রন আছে একটা মলিকিউলে নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটনটা বার করছি টোটালটা কত দেখো
তোমাদের একটা মলিকিউলে থাকে 10টা, 10 ইন্টু তোমাদের দেওয়া আছে 1/4 মোল ইন্টু 1/4 ইন্টু 1 মোলে থাকে হচ্ছে এন সংখ্যক পার্টিকেল, তাহলে ইন্টু এন। এটা আনসার সলভ করলে পেবে 2.5 এন। নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু একটা মলিকিউলে 7টা, তোমাদের দেওয়া আছে 1/4 মোল 1 ইন্টু 1/4 ইন্টু 1 মোলে থাকে হচ্ছে এন ইন্টু এন ইজ ইকুয়াল টু 1.75 এন। বোঝা গেল? এবার দেখো একটা আয়নের দেখাচ্ছি। ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন ইন 9.6 গ্রাম SO4 2 minus SO4 सल्फर के लिखा है 1632, ऑक्सीजन के लिखा है O8 16। ताहले मोलर मास इज इक्वल टू मोलर मास कत হবে সালফার হচ্ছে 32 32 প্লাস অক্সিজেন হচ্ছে 16 16 ইনটু অক্সিজেন কটা হচ্ছে 4টা ইনটু 4 इज इक्वल टू 32 प्लस 4 64 64 इज इक्वल टू 32 प्लस 64 হবে হচ্ছে 96 গ্রাম। তাহলে নাম্বার অফ মোলস অফ SO4 2 মাইনাস ইজ ইকুয়াল টু গিভেন ওয়েট কোথায় গেল এই যে 9.6 গিভেন ওয়েট 9.6 বাই মোলার মাস হচ্ছে 96। তাহলে দশমিক সরাও, একটা 1 একটা 0, 96 96 কাটা 96 96 কাটা 1/10 মোল 1/10 মোল। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু একটা মলিকিউলের মধ্যে একটা সালফার SO4 একটা SO4 2 মাইনাস মলিকিউলের মধ্যে ইলেকট্রন কটা থাকে দেখো SO4 সালফারের হচ্ছে 16টা প্লাস অক্সিজেনের হচ্ছে 8টা ইনটু একটা SO4 হচ্ছে অক্সিজেন হচ্ছে 4টা, একটাতে হচ্ছে 8টা, তাহলে ইনটু 4 প্লাস এখানে দেখো SO4 2 মাইনাস লেখা আছে, মানে SO4 মলিকিউলের মধ্যে দুটো ইলেকট্রন এক্সট্রা ঢোকানো হয়েছে, তাহলে তোমার এই দুটো ইলেকট্রন এখানে যোগ করতে হবে। তাহলে 16 প্লাস 4 8 32 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত 50 50 হবে, ঠিক আছে। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন 1/10 মোল, একটা মলিকিউলে থাকে হচ্ছে 50টা, তোমাকে দেওয়া আছে হচ্ছে 1/10 মোল, 1 মোলে থাকে হচ্ছে এন সংখ্যক পার্টিকেল, তাহলে 0 0 কাটা 5 এন হবে হচ্ছে তোমাদের আনসার। না বুঝলে আরেকবার দেখে নাও। ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন ইন 9.6 গ্রাম SO4 2 মাইনাস। তাহলে SO4 কে SO4 মধ্যে আছে হচ্ছে সালফার আর অক্সিজেন, সালফারকে লেখা হয় S1632, অক্সিজেন কে লেখা O8 16। মোলার মাস হচ্ছে SO4 সালফারের হচ্ছে 32 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, অক্সিজেনের 16 ইনটু অক্সিজেন আছে হচ্ছে 4টা, তাহলে 4 16 64 32 প্লাস 64 96 গ্রাম। নাম্বার অফ মোলস অফ SO4 2 মাইনাস গিভেন ওয়েট 9.6 বাই দ্য মোলার মাস হচ্ছে 96। এটা সলভ করলে তোমাদের আনসার আসবে 1/10 মোল। নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু একটা মলিকিউলে ইলেকট্রনের সংখ্যা কত, একটা মলিকিউলে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 16 প্লাস একটা অক্সিজেনের মধ্যে ইলেকট্রন হচ্ছে 8টা, অক্সিজেন আছে হচ্ছে 4টা, তাহলে 8 ইনটু 4 প্লাস SO4 2 মাইনাস দেওয়া আছে, মানে দুটো নেগেটিভ চার্জ এক্সট্রা আছে, মানে দুটো এক্সট্রা ইলেকট্রন ঢোকানো হয়েছে ভিতরে, তাহলে দুটো ইলেকট্রন তোমাকে যোগ করতে হবে। তাহলে 16 প্লাস 4 8 32 প্লাস 2 ইজ ইকুয়াল টু 50, মানে তোমার এটা যোগ করার পরে 50 আসবে। তাহলে টোটাল ইলেকট্রন 1/10 মোলে কতগুলো আছে, ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু তোমাদের একটা মলিকিউলে 50টা ইনটু 1/10 মোল 1/10 ইনটু 1 মোলে থাকে Na, তাহলে সলভ করলে বার হচ্ছে 5 Na। বোঝা গেল?
এবার আসবো হচ্ছে মিক্সিং অফ molecules and atoms. দেখো একটা কয়েকটা টার্ম, যেমন 1 নম্বর অ্যাটমিসিটি, নাম্বার অফ atoms of any element in a molecule. Example देखो, 1 molecule CO2, 1 carbon atom plus 2 oxygen atom. Atomicity of carbon is equal to 1. Atomicity of oxygen is equal to 2. দেখো এখানে কি বলছে, অ্যাটমিসিটি হচ্ছে নাম্বার অফ অ্যাটমস অফ এনি এলিমেন্ট ইন আ মলিকিউল। একটা মলিকিউলের মধ্যে একটা পার্টিকুলার অ্যাটম কটা আছে, কি পরিমাণে আছে, সেটাকে বলা হচ্ছে সেই অ্যাটমের অ্যাটমিসিটি সেই মলিকিউলের। না বুঝলে এক্সাম্পল দেখে বুঝে নাও। এক্সাম্পল হচ্ছে 1 মলিকিউল অফ CO2 মানে কার্বন ডাইঅক্সাইডের একটা মলিকিউল। এখানে দেখো কার্বন আছে একটা, 1 কার্বন অ্যাটম প্লাস অক্সিজেন আছে দুটো প্লাস 2 অক্সিজেন অ্যাটম। তাহলে এখানে অ্যাটমিসিটি অফ কার্বন হচ্ছে 1 আর অ্যাটমিসিটি অফ অক্সিজেন হচ্ছে 2। মানে CO2 কার্বন ডাইঅক্সাইডের মলিকিউলে যতগুলো কার্বন আছে, যত সংখ্যক কার্বন আছে সেটা হচ্ছে কার্বনের অ্যাটমিসিটি, আর যত সংখ্যক অক্সিজেন আছে সেটা হচ্ছে অক্সিজেনের অ্যাটমিসিটি। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে অ্যাটমিসিটি। কোশ্চেন দেখো, atomicity of carbon, hydrogen and oxygen in C6H12O6 respectively. C6H12O6 atomicity of carbon 6, atomicity of hydrogen 12, atomicity of অক্সিজেন হচ্ছে 6। দেখো অ্যাটমিসিটি অফ কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ইন C6H12O6 রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে, মানে এখানে যেই ক্রমে লেখা আছে, যেই তোমার অর্ডারে লেখা আছে সেই অর্ডারে তুমি আনসার করবে, সেটা ওটা মানে সেরকম ইম্পর্টেন্ট একটা না। C6H12O6 এটা গ্লুকোজের ফর্মুলা। এখানে দেখো কার্বন আছে 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা। তাহলে অ্যাটমিসিটি অফ কার্বন কটা আছে? 6টা, 6। অ্যাটমিসিটি অফ হাইড্রোজেন কটা আছে? 12টা, 12। অ্যাটমিসিটি অফ অক্সিজেন কটা আছে? দেখো 6টা, মানে 6। মানে একটা মলিকিউলে একটা অ্যাটম যেই সংখ্যক আছে সেটাকে তার অ্যাটমিসিটি বলে। C6H12O6 মানে গ্লুকোজের ফর্মুলাতে কার্বন আছে 6টা, কার্বনের অ্যাটমিসিটি 6, হাইড্রোজেন 12টা, হাইড্রোজেনের অ্যাটমিসিটি হচ্ছে 12, অক্সিজেন 6টা, অক্সিজেনের অ্যাটমিসিটি হচ্ছে 6। বোঝা গেল?
এবার দেখো কোশ্চেন ব্যাপারটা, নাম্বার অফ atoms in 0.1 mole triatomic gas কত? Number of atoms in 0.1 mole triatomic gas 6.022 into 10 to the power 23 into 0.1 দশমিকটা উঠান নিচে 10 into 3। দেখো নাম্বার অফ অ্যাটমস ইন 0.1 মোল ট্রাইঅ্যাটমিক গ্যাস। আচ্ছা এগুলা ভেঙে ভেঙে দেখাচ্ছি, দেখো এখানে কি বলছে 0.1 মোল ট্রাইঅ্যাটমিক গ্যাস, তোমাকে নাম্বার অফ অ্যাটম বার করতে বলেছে, অ্যাটম মলিকিউল না। ট্রাইঅ্যাটমিক গ্যাস মানে গ্যাস যেটাই আছে, মনে করো গ্যাস আছে হচ্ছে তোমার এক্স বা সামথিং কিছু একটা গ্যাসটার নাম, সেটা তিনটা অ্যাটম দিয়ে, তিনটা এক্স এর অ্যাটম দিয়ে একটা গ্যাসের মলিকিউল হয়। এখানে তাই বলছে যে ট্রাইঅ্যাটমিক গ্যাস মানে এক্স যদি গ্যাস হয়, এই তিনটা এক্স নিয়ে হচ্ছে একটা ওই গ্যাসের মলিকিউল গঠন হয়। যেমন হচ্ছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে একটা অ্যাটম। অক্সিজেন গ্যাস কিভাবে হয়? অক্সিজেন গ্যাসের একটা মলিকিউল কিন্তু দুটো অক্সিজেন দিয়ে একটা অক্সিজেন গ্যাসের মলিকিউল হয়, দুটো অক্সিজেনের অ্যাটম দিয়ে। তেমনি X3 যে গ্যাসটা, এটা হচ্ছে এক্স হচ্ছে এটা অ্যাটম, তিনটা এক্স অ্যাটম দিয়ে একটা ওই X3 গ্যাসের হচ্ছে মলিকিউল হয়, এই জন্য বলছে ট্রাই অ্যাটমিক গ্যাস। বোঝা গেল? আমি ধরে নিলাম যে গ্যাসটার ফর্মুলা, মলিকুলার ফর্মুলা হচ্ছে X3, মানে গ্যাসটার নাম হচ্ছে X3। এবার দেখো তোমাদের কি বলছে, নাম্বার অফ অ্যাটমস ইন 0.1 মোল ট্রাইঅ্যাটমিক গ্যাস, তোমাকে অ্যাটম বার করতে হবে। তাহলে তোমাদের দেওয়া আছে 0.1 মোল ইনটু, শুরু থেকে দেখো, নাম্বার অফ অ্যাটমস ইজ ইকুয়াল টু, দেওয়া আছে কত 0.1 মোল, 0.1 মোল, এক মোলে থাকে কত Na সংখ্যক ইনটু Na ইনটু একটা মলিকিউলে অ্যাটমের সংখ্যা কত। এই এখনো পর্যন্ত কিন্তু মলিকিউলের সংখ্যা বেড়েছে, মলিকিউল মানে 0.1 মোল ইনটু Na, এটা হচ্ছে তোমার গ্যাসের মলিকিউল কটা আছে, সেই একটা প্রত্যেক যতগুলো মলিকিউল আছে প্রত্যেকটা মলিকিউলের মধ্যে তিনটা করে অ্যাটম আছে, তোমাকে বার করতে বলছে নাম্বার অফ অ্যাটমস। তাহলে 0.1 ইনটু Na ইনটু 3, কারণ একটা মলিকিউলে তিনটা অ্যাটম, তাহলে 0.1 ইনটু Na মলিকিউলে কটা অ্যাটম থাকবে ইনটু 3। বোঝা গেল? তাহলে দেখো নাম্বার অফ অ্যাটমস ইজ ইকুয়াল টু 0.1 ইনটু 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইনটু 3। দশমিক উঠালাম, দশমিকের জন্য একটা, পরে একটা সংখ্যা একটা শূন্য, এই যে 10 ওপরে হচ্ছে 10 টু দি পাওয়ার 23, তার মানে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 না এটা, হ্যাঁ 23 লেখো, তারপর পাশে লেখো 10 টু দি পাওয়ার -1, এই 10টাকে ওপরে নিয়ে গেলাম ইনটু 3, তাহলে এটা 6.022, এটাকে আমি 6 ধরলাম, 6 ধরলাম, তাহলে 3 6 18, 18 ইনটু 10 টু দি পাওয়ার 22, টেন টু দি পাওয়ার 22 অ্যাটমস। বোঝা গেল? এবার অনেকে হয়তো এতদিন ভাবছিল যে এগুলো জিনিস পরীক্ষা আসে না, এটা হচ্ছে AIPMT অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট 2010-এ এসেছিল এই কোশ্চেনটা। কেউ না বুঝলে আরেকবার দেখাচ্ছি, বোঝাচ্ছি। নাম্বার অফ অ্যাটমস ইন 0.1 মোল ট্রাই অ্যাটমিক গ্যাস। সবার প্রথম দেখো এই যে এই জায়গাটা ট্রাই অ্যাটমিক গ্যাস বলছে, মানে কি? মানে হচ্ছে যে গ্যাসের যে মলিকিউলটা, সেই মলিকিউলটা তিনটে গ্যাসের অ্যাটম দিয়ে গঠিত। মানে গ্যাসের মলিকিউলটা যদি X3 হয়, আমি ধরে নিয়েছি X3 হয়,
এক্স হচ্ছে এটার অ্যাটম, তিনটে এক্স অ্যাটম মিলে একটা X3 গ্যাসের মলিকিউল বানিয়েছে। বোঝা গেল? এবার কি বলছে, নাম্বার অফ অ্যাটমস ইন 0.1 মোল ট্রাইঅ্যাটমিক গ্যাস। এটা তোমরা একভাবে করবে, এইভাবে দেখো, নাম্বার অফ অ্যাটমস তোমাকে ক্যালকুলেট করতে বলছে, তোমার কাছে কত দেওয়া আছে, কত মোল দেওয়া আছে, 0.1 মোল। তাহলে 0.1 ইন্টু এক মোলের মধ্যে তোমার পার্টিকেল বা অ্যাটম বা মলিকিউলের সংখ্যা কীভাবে বার করো, 0.1 ইন্টু এন এ, মানে এক মোলে থাকে হচ্ছে এন এ, তার মানে 0.1 ইন্টু এন এ, তার নাম্বার অফ 0.1 মোলে থাকবে কত, 0.1 ইন্টু এন এ মলিকিউল থাকবে। এই এন এ পর্যন্ত এটা হচ্ছে তোমার মলিকিউল বার করেছো, এটা কিন্তু অ্যাটম বার হয়নি। এবার একটা মলিকিউলে তিনটে অ্যাটম আছে, তাহলে 0.1 ইন্টু এন এ মলিকিউলে কটা অ্যাটম থাকবে, 3 দিয়ে গুণ করবে, হলো নাম্বার অফ অ্যাটমস ইজ ইকুয়াল টু 0.1 মোল ইন্টু 6, এন এর ভ্যালু রাখলাম 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 3। তাহলে এই 6.022কে আমি 6 ধরে নিলাম, 3 দিয়ে গুণ করব, আর এখানে দশমিকটা তুলে নিয়ে একটা 1, দশমিকের পরে একটা সংখ্যা, একটা শূন্য বসিয়ে দিলাম, এইবার এই 10টাকে আমি উপরে নিয়ে গেলাম, 10⁻1 উপরে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। তাহলে 3 6 18 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻21 10⁻1 ইন্টু 10⁻1, তাহলে হবে হচ্ছে তোমার 10⁻22। তাহলে 3 6 18 ইন্টু 10⁻22 অ্যাটমস। বোঝা গেল? এইবার কারো যদি এভাবে করতে অসুবিধা হয়, তোমরা ডাইরেক্ট সূত্র দিয়েও করতে পারো। নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটমস বাই এন এ, অর নাম্বার অফ মোলস কত দেওয়া আছে, 0.1 সরি কিন্তু না, ইজ ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটম বার করতে বলেছে, নাম্বার অফ অ্যাটমস বাই এন এ হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এবার দেখো, নাম্বার অফ অ্যাটমস বাই 6.022 10⁻23, সরি এটা নাম্বার অফ অ্যাটমস হবে না, মলিকিউল হবে, কারণ মোলটা দেওয়া আছে তোমাদের মলিকিউলের, মলিকিউল or number of molecule is equal to 0.1 into 6.022 into 10⁻23 or number of atoms। দেখো একটা মলিকিউলে তিনটা অ্যাটম আছে, তাহলে এটা তোমরা কি নাম্বার অফ মলিকিউল বার করেছো, এটা সম্পূর্ণটা নাম্বার অফ মলিকিউল। একটা মলিকিউলের তিনটা অ্যাটম, তাহলে এতগুলো মলিকিউলের মধ্যে কটা অ্যাটম থাকবে, 0.1 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 3 or number of atoms is equal to এটা যখন সলভ করবে তোমাদের এই উপরের আনসারটাই আসবে, 18 ইন্টু 10⁻22 অ্যাটমস। বুঝা গেল? এখানে আমি ডাইরেক্ট করেছিলাম, এখানে আমি সূত্র, তোমাদের যেটা সূত্র লেখানো হয়েছে সেটা দিয়ে করলাম। 0.1 মোল এটা কিন্তু মলিকিউলের মোল দেওয়া আছে, অ্যাটমের মোল দেওয়া নেই, ওই জন্য 0.1 মোল ইজ ইকুয়াল টু নাম্বার অফ মলিকিউল বাই এন এ। তাহলে তোমাদের বার করতে হবে হচ্ছে নাম্বার অফ অ্যাটম, তাহলে নাম্বার অফ মলিকিউল কত হবে, নাম্বার অফ মলিকিউল হবে হচ্ছে এই 0. ক্রস মাল্টিপ্লাই বজ্রগুণন এত,
এবার একটা মলিকিউলে 3টা অ্যাটম, তোমরা এখানে এতগুলো মলিকিউল বার করেছো, তাহলে এতগুলো মলিকিউলের নাম্বার অফ অ্যাটমের সংখ্যা কত হবে? একটাতে 3টা, তার মানে এতগুলোতে ইন্টু 3। এবার নাম্বার অফ অ্যাটমস, এটা যখন সলভ করবে 18 ইন্টু 10⁻22 অ্যাটমস। বোঝা গেল? এটা AIPMT 2010-এর কোশ্চেন, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট। আজকের লেকচারটা এতটুকুই থাকবে, রিভাইজ করতে থাকবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ।